৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোংজাজা প্রেমা। 2028 সালে মঙ্গল গ্রহে নভোযান পাঠানোর পরিকল্পনা আছে চীনের, আর সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। গ্রহটি থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসার এই মিশনে আছে অনেক চ্যালেঞ্জ, আর সেই সব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন চীনের মহাকাশ প্রকৌশলীরা। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। চাঁদের মাটি হাতে এসেছে ঠিকঠাক, এবার চাই মঙ্গল গ্রহের মাটি। আর তাই পৃথিবীতে প্রথমবারের মতো অন্য কোনো গ্রহের নমুনা নিয়ে আসার মিশনে এবার কোমর বেঁধে নেমেছে চীন। 2028 সালেই মঙ্গল মিশনে যাচ্ছে চীনের নভোযান থিয়ানওয়েন-3। সম্প্রতি এই মঙ্গল অভিযানের কিছু খুঁটিনাটি নিয়ে সিজিটিএনের সঙ্গে কথা বলেছেন মিশনের মূল নকশাকার লিউ চিচং। তিনি জানালেন, মিশনটি মোট 13টি ধাপে সম্পন্ন হবে। প্রথমত, কিছু কাজ চলমান থাকবে নভোযানের ভেতর। আবার পৃথিবী থেকে রিমোট সেন্সিং প্রযুক্তি কাজে লাগিয়েও নভোযানটিকে দেওয়া যাবে নির্দেশনা, যাতে করে নমুনা নিয়ে এটি সফলভাবে পৃথিবীতে ফিরে আসতে পারে। পরীক্ষামূলক পর্যায়ে অনেক কিছু আপগ্রেড করেছি। এটি 2টি লং মার্চ 5 ক্যারিয়ার রকেট দিয়ে উৎক্ষেপণ করা হবে। মূলত পরপর উৎক্ষেপণ করা হবে এগুলো, তবে নমুনা ফেরত আনার বিষয়টি এখনও বেশ চ্যালেঞ্জের। প্রথমত, অবতরণ হতে হবে নির্ভুল। দ্বিতীয়ত, রিটার্ন মিশনের জন্য মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকেও একটি উৎক্ষেপণের ব্যাপার আছে, যা একটি ছোট রকেটের মাধ্যমে করা হবে। তাই পুরো ফ্লাইট প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিশ্চিত করা বেশ কঠিন। তৃতীয়ত, মঙ্গল গ্রহের তাপমাত্রা তুলনামূলক কম, যা আমাদের এখানকার রকেটে ব্যবহৃত প্রোপেলেন্টগুলোর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। বিজ্ঞানী লিউ আরও জানালেন, এই মিশনের প্রধান লক্ষ্য হল মঙ্গল গ্রহে প্রাণের চিহ্ন অনুসন্ধান করা এবং এতে জটিল প্রকৌশল প্রযুক্তি জড়িত থাকবে। আর এই মিশনের নমুনা ও তথ্যগুলো শেয়ার করতে আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারেও উন্মুক্ত থাকবে চীন। চীনের গভীর মহাকাশ অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতা সবসময় একটা বড় অংশ ছিল। এখনও আন্তর্জাতিক পেলোডের জন্য কিছু অংশ আলাদা করে রেখেছি। অরবিটারের জন্য 25 কেজি ও সার্ভিস অরবিটারের জন্য 5 কেজি বরাদ্দ আছে। রাশিয়া, ইউরোপ সহ অনেক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও বিজ্ঞানী অনেক আগ্রহ দেখিয়েছেন। ভবিষ্যতে এই মিশনের তথ্য ভাগাভাগির ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতার দরজাও খোলা থাকবে। অন্যদিকে চাঁদে মানুষ পাঠানোর অভিযানেও অনেকটা এগিয়েছে চীন। লিউর মতে, মনুষ্যবাহী চন্দ্রাভিযান সফল হলে আগামী দশকগুলোতে মঙ্গল গ্রহেও নভোচারী পাঠানোর পথ প্রশস্ত হবে। মানুষের মঙ্গল অভিযান শুরু হয়েছে আজ থেকে 64 বছর আগে। 1960 সালে প্রথম মঙ্গলে যাত্রা শুরু করে সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি মিশন। এখন পর্যন্ত 7টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা 47টি অনুসন্ধান মিশন পরিচালনা করেছে মঙ্গল গ্রহে। এর মধ্যে আছে ফ্লাইবাই অপারেশন, অরবিটাল মিশন, অবতরণ এবং সারফেস রোভার। তবে মঙ্গল গ্রহ থেকে নমুনা পৃথিবীতে ফেরত আনার চ্যালেঞ্জিং মিশনটি এখনও অধরাই রয়ে গেছে। আর তাই এই কাজে সফল হলে মঙ্গল অভিযানে একটি নতুন মাইলফলক রচনা করবেন চীনা বিজ্ঞানীরা। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আফ্রিকার দেশ মালির একজন ডাক্তার দিয়ারা বোবাকার TCM-এর উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি এখন তার নিজের দেশের গ্রামীণ বাসিন্দাদের দেবেন বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা।
শুধু তার নিজ দেশ মালি নয়, বৃহত্তম আফ্রিকায় ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা TCM-এর প্রসারেও কাজ করার আশা করছেন দিয়ারা। 1964 সালে আফ্রিকার মালিতে জন্ম দিয়ারা বুবাকারের। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি তার বাবার হাসপাতালে কাজ করতে শুরু করেন পশ্চিমা চিকিৎসা পদ্ধতি নিয়ে। 1984 সালে চীনে পড়তে আসার পর দিয়ারা ঝুঁকে পড়েন ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা TCM-এর প্রতি। কিন্তু পশ্চিমা ওষুধ বাদ দিয়ে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে আগ্রহী হলেন কেন বুবাকার? মালিতে যখন ছিলেন তখন একটি চীনা মেডিকেল টিমকে দেখেছিলেন পোলিও রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় কি করে তারা সফলভাবে আকুপাংচার ব্যবহার করেছিলেন। তা দেখেই 1997 সালে TCM-এর ওপর ছেংতু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিতে আসেন বুবাকার। ওই সময় চীনের বাইরে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঐতিহ্যবাহী চীনা ওষুধের উপর PhD ডিগ্রি পেয়েছেন। তবে শুরুর দিকে রোগী পেতে তার কিছু বেগ পেতে হয়েছিল। সিচুয়ানে থাকতে একটি মজার ঘটনা ঘটেছিল। 3 দিন ধরে কোনো রোগী আসছিল না। একদিন এক তরুণী এসে দরজা খুলল। ডাক্তারের চেয়ারে আমাকে দেখেই আটকে উঠল সে। এরপর ছুটে বেরিয়ে গেল। আমিও ছুটতে ছুটতে তার পিছু নিলাম। চেঁচিয়ে বললাম, আমি ডাক্তার দিয়ারা, আমি সেই ডাক্তার যাকে আপনি খুঁজছেন। আমার চিকিৎসায় সন্তুষ্ট না হলে গ্যারান্টি দিচ্ছি টাকা ফেরত পাবেন। এ কথা শুনে সে আমার চিকিৎসা নিতে এলো। আমি তার চিকিৎসা করি। এরপর সে তার মা ও বোনকেও আমার চেম্বারে নিয়ে এলো। সেদিন থেকেই আমার কাছে রোগীদের ভিড় বাড়তে শুরু করে। 3 দশকে ছেংতুতে একজন বিখ্যাত TCM ডাক্তার হয়ে উঠেছেন দিয়ারা বুবাকার। চীনের অনেক প্রদেশেই এখন তার সুনাম ছড়িয়েছে। এই প্রথম আমি এই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিলাম। তিনি যখন আমাদের গ্রামে বিনামূল্যে ক্লিনিক চালু করেছিলেন তখন তার সাথে দেখা করেছিলাম। লোকেরা বলেছিল যে TCM-এ বিদেশি ডাক্তাররাও বেশ ভালো ও যত্নশীল। এখানে তার সাথে যোগাযোগ করা বেশ সহজ। ছেংতুতে কাজ করার পাশাপাশি দিয়ারা বুবাকার সিচুয়ানের লুসিয়ান কাউন্টি সহ দক্ষিণ পশ্চিম চীন জুড়ে প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। যে কারণে আমি এখানে বারবার আসি তা হলো এখানকার লোকেরা খুব ভালো, সবাই সুন্দর মনের মানুষ। তারা আপনাকে একজন ডাক্তার হিসেবে বেশ কদর করবে। এখানকার ডাক্তাররাও খুব ভালো। আমরা একসঙ্গে আলাপ আলোচনা করে কাজ করতে পারি, ধারণা আদান প্রদান করতে পারি। তবে বুবাকার যে শুধু নিজে চিকিৎসা সেবা দিচ্ছেন তা নয়। গত 1 দশকে তিনি চীনের প্রত্যন্ত অঞ্চলের অন্তত 3000 ডাক্তারকে TCM প্রশিক্ষণ দিয়েছেন পুরোপুরি বিনামূল্যে। তিনি মনে করেন সারা বিশ্বের এখন TCM সম্পর্কে জানা উচিত। বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে চীনা ঐতিহ্যবাহী ওষুধ নিয়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনের স্বপ্ন দেখছেন দিয়ারা বুবাকার। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা। মরক্কোতে নির্মাণ হচ্ছে আধুনিক শিল্পাঞ্চল। চীন ও মরক্কোর যৌথ প্রকল্পের এই শিল্পাঞ্চল তৈরি হচ্ছে দেশটির রাজা ষষ্ঠ মুহাম্মদের নামানুসারে। মরক্কোর উপকূলীয় শহর তাঙ্গিয়ারে নির্মাণাধীন এই অঞ্চলের কাজ পুরোপুরি শেষ হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে 3 লাখ মানুষের। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। চলছে আধুনিক শিল্পাঞ্চল তৈরির কর্মযজ্ঞ। মরক্কোর টাঙ্গিয়ার শহরে তৈরি হচ্ছে এই স্মার্ট নগরী। মরক্কোর ষষ্ঠ রাজা মুহাম্মদের নামানুসারে নামকরণ করা হয়েছে উত্তর মরক্কোর উপকূলীয় শহরের এই শিল্পাঞ্চল। 2016 সালে মরক্কোর ষষ্ঠ রাজা মুহাম্মদের চীন সফরের সময় পরিকল্পনা করা হয় এই প্রকল্পের। চীন ও মরক্কোর যৌথ প্রকল্পে নির্মাণাধীন এই প্রকল্পের কাজ শুরু হয় গেল বছর। 2000 হেক্টর জায়গা জুড়ে চলছে এই প্রকল্পের কাজ। আর এই প্রকল্প শেষ হলে 200টিরও বেশি বহুজাতিক কোম্পানিকে যুক্ত করবে আর তৈরি হবে প্রযুক্তি কেন্দ্র হিসেবে। পাশাপাশি আবাসিক সুবিধাও থাকবে এই প্রকল্পে।
সংশ্লিষ্টরা বলছেন ৩০০ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণ ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্প কাজ শেষ হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থানের তৈরি হবে ১ লাখ স্থানীয় বাসিন্দার, আর পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে ৩ লাখ মানুষের। আমরা গাড়ির যন্ত্রাংশ এবং পরিবেশ বান্ধব জ্বালানি সম্পর্কিত শিল্প নিয়ে যারা কাজ করে তাদের কাছ থেকে বিনিয়োগ পাচ্ছি। এতে করে মরক্কোর গাড়ি সরবরাহের জাতীয় কৌশল আরও শক্তিশালী হবে। প্রথম ধাপে চলছে এই প্রকল্পের ৫০০ হেক্টরের কাজ। এরই মধ্যে ৪০০ হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়েছে ২০টি বহুজাতিক কোম্পানিকে। আমরা এই প্রকল্পে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছি, যা মরক্কোর পরিবেশ বান্ধব শিল্পের শূন্যতা পূরণ করছে, যা বড় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকদের সেবা প্রদানকারী ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকেও আকৃষ্ট করছে। এদিকে মরক্কোর ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি থাকায় এই নতুন প্রযুক্তির শহর শুধুমাত্র চীন ও মরক্কোর কোম্পানির জন্য নয়, অন্যান্য দেশের কোম্পানিগুলোকেও স্বাগত জানাচ্ছেন কর্তৃপক্ষ। আফরিন মিম, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে। মানুষের মগজের সঙ্গে সরাসরি কম্পিউটারের সংযোগ ঘটাচ্ছে চীনের তৈরি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা BCI। এই প্রযুক্তিতে বেশ খানিকটা এগিয়েছে চীন, এমনকি গবেষণাগার থেকে বাজারেও আসতে চলেছে এটি। সম্প্রতি বেইজিংয়ে এই BCI প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস রোবট কন্টেস্ট। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেখিয়েছেন কি করে তাদের প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে ব্যবহার করা যাচ্ছে কম্পিউটার। ভবিষ্যৎ যত এগিয়ে আসছে তত বাড়ছে মানুষের সঙ্গে যন্ত্রের ঘনিষ্ঠতা, আর মানুষের মনের কথা বুঝে সেই অনুযায়ী কাজ করবে এমন যন্ত্র এখন আর সায়েন্স ফিকশন গল্পে আটকে নেই। বাস্তবেই দেখা যাচ্ছে এমন যন্ত্রপাতি। এমন মন বোঝার যন্ত্র তৈরিতে বিশ্বের বাদবাকি অনেক দেশের চেয়ে বহুগুণে এগিয়ে আছে চীন। প্রযুক্তির নাম মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ, ইংরেজিতে বললে ব্রেইন টু কম্পিউটার ইন্টারফেস বা BCI। আর এই সংযোগ তথা BCI প্রযুক্তি নিয়ে সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হলো একটি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে এসেছিলেন তাদের এই মগজ সংযোগ প্রযুক্তির নানা ব্যবহার। মাউস, কিবোর্ড বা ভয়েস কমান্ডের মতো কোনো ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার না করে শুধু মনে মনে ভেবেই এসব যন্ত্রকে দেওয়া যাচ্ছে কমান্ড। এর মাঝে ঘুম সংক্রান্ত একটি মগজ সংযোগ প্রযুক্তি ছিল আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে। আমার বয়স ৬৬ বছর। একটি নির্দিষ্ট বয়সের পর আমার ঘুমের মান খারাপ হয়েছে। যদি এই পণ্যটি সত্যি মানুষের ঘুমের সমস্যার সমাধান করতে পারে এবং আমাদের সতেজ করতে পারে, আমি মনে করি এটি বেশ মূল্যবান একটি পণ্য হবে। তবে শুধু মনিটরে আটকে নেই মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের এই সংযোগ প্রযুক্তি। চীনের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নিয়ে এসেছেন মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এমন কিছু ড্রোন। কেউ যখন একটি ড্রোন মিশন সম্পাদন করছে তখন অনেক অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে, এবং ওই সময় দেখা গেল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও ড্রোনের একটা বিন্যাস তৈরি করা যাচ্ছে না। কিন্তু আমাদের মানুষের যে উপস্থিত বুদ্ধিমত্তা আছে তা খাটিয়ে পরিস্থিতি ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেই অনুযায়ী ড্রোনগুলোর বিন্যাস তৈরি করতে পারব। পশ্চিমা বিশ্বে যে প্রযুক্তি এখনও আটকে আছে গবেষণাগারে, চীন তা নিয়ে আয়োজন করেছে প্রতিযোগিতার আসর। এতেই বোঝা যায় সামনের দিনগুলোয় আরও অত্যাধুনিক একটি প্রযুক্তি বিশ্বের হাল ধরতে চলেছে চীন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
বিশ্বের নানা স্বল্পোন্নত দেশগুলোতে প্রায়ই চিকিৎসা সেবা দিয়ে থাকেন চীনা চিকিৎসকরা। আফ্রিকার তানজানিয়াতেও এই কাজে নিবেদিত আছেন চীনের একদল চিকিৎসক। তানজানিয়ার মানুষদের বিনামূল্যে হৃদরোগ সম্পর্কিত নানা চিকিৎসা দিচ্ছেন তারা। আবার দেশটির দার এস সালাম শহরের ডাক্তারদের প্রশিক্ষণেরও ভূমিকা রাখছেন তারা। বিস্তারিত হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে। ফলে এখানকার নার্স ও মেডিকেল কর্মীদের জন্য এই প্রযুক্তি ক্ষতির কারণ হবে না। তানজানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিরাময় বিভাগের তথ্য অনুসারে চীন থেকে আসা মেডিকেল দল তাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি সাধন করেছে, যা অনেকটাই উন্নত দেশের স্বাস্থ্যসেবার মতো। গত ৬০ বছর ধরে ১৫০০-এরও বেশি চীনা মেডিকেল বিশেষজ্ঞ আসেন তানজানিয়ায়। এখানে তারা চিকিৎসা করেছে ২ কোটিরও বেশি মানুষকে। চীন থেকে আসা ডাক্তাররা চিকিৎসার পাশাপাশি স্থানীয় বিশেষজ্ঞদেরকে নানা ধরনের মেডিকেল প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে ধারণা দিয়েছেন। চীন ও তানজানিয়ার যৌথ পাচ্ছে উন্নত দেশের মতো আধুনিক সেবা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।